আসসালামু আলাইকুম। আজ 22 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, 9 বৈশাখ 1433 বঙ্গাব্দ, 4 জিলকদ 1447 হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার। এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ। একই পরিবারের 4 জনকে হত্যার অভিযোগে বাবা ছেলে আটক। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত 13। শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার। মজুদ ডিজেলে ডুবে শিশুর মৃত্যু। বরগুনায় ইয়াবাসহ যুবক আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবেন সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে স্কুলে পাটের তৈরি ব্যাগ বিতরণ কার্যক্রম সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে 3 মন্ত্রণালয় যথাক্রমে প্রাথমিক ও গণশিক্ষা, বস্ত্র ও পাট এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই বৈঠক হয়েছে। বৈঠকে প্রতিটি উপজেলায় 2টি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে পাটের তৈরি ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এটি পরীক্ষামূলক প্রকল্প দিয়ে এই কার্যক্রম শুরু হবে। দেশীয় পাট শিল্পকে রক্ষা এবং পরিবেশকে দূষণমুক্ত করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। বৈঠকের পরে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন জানিয়েছেন, জুলাই থেকে প্রতিটি উপজেলায় 2টি করে স্কুলে এই কর্মসূচি শুরু হবে। স্কুল নির্বাচন করবেন স্থানীয় প্রশাসন। প্রথম মাসে 1 লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ব্যাগ ও ড্রেস দেওয়া হবে। সরকারের এই কার্যক্রমে প্রথম ধাপে প্রতি উপজেলার 2টি স্কুল পাবে। পর্যায়ক্রমে সব প্রাথমিক স্কুলের শিক্ষার্থীকে এ কার্যক্রমের আওতায় আনা হবে। এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী 2 জুলাই থেকে লিখিত পরীক্ষা শুরু হবে, যা চলবে 8 আগস্ট। এরপর নেওয়া হবে ব্যবহারিক পরীক্ষা। আগামী 15 আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ রুটিন প্রকাশ করা হয়। প্রকাশিত সূচি অনুযায়ী প্রথম দিনে বাংলা প্রথম পত্র আবশ্যিক পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর 8 আগস্ট শেষ দিন ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নির্ধারিত দিনে সকাল 10টায় শুরু হয়ে দুপুর 1টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। আবার দ্বিতীয় শিফটে বিকেল 2টা থেকে 5টা পর্যন্ত এ পরীক্ষা চলবে। পরীক্ষা শুরুর 30 মিনিট আগে অবশ্যই পরীক্ষার কক্ষে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হবে। পরীক্ষার্থীদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। 30 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় 30 মিনিট এবং 70 নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় 2 ঘন্টা 30 মিনিট। এদিকে ব্যবহারিক পরীক্ষা সম্বলিত পরীক্ষার ক্ষেত্রে 25 নম্বরের বহু নির্বাচনী পরীক্ষার ক্ষেত্রে সময় 25 মিনিট এবং 50 নম্বরের সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে সময় 2 ঘন্টা 35 মিনিট। নওগাঁর নিয়ামতপুরে এক পরিবারের 4 জনকে হত্যার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন, তাদের 10 বছরের ছেলে পারভেজ হোসেন এবং 3 বছরের মেয়ে সাদিয়া খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়াকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। হাবিবুর রহমান পেশায় ছিলেন গরু ব্যবসায়ী। মান্দার চৌবাড়িয়া হাটে গরু বিক্রি করে সোমবার রাত 8টার দিকে বাড়িতে আসেন। তার কাছে গরু বিক্রির 2,80,000 টাকা ছিল। পারিবারিক বিরোধ, টাকা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যে তাদেরকে হত্যা করা হয়েছে। হাবিবের ভগ্নিপতি আব্দুস সামাদের সঙ্গে সম্পত্তি নিয়ে তাদের বিরোধ চলছিল। তাদের মরদেহ উদ্ধারের পরে সামাদ ও তার ছেলে সবুজ রানাকে আটক করেছে পুলিশ। আজ সকালে সামাদের বসতঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১৩ জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৩০৪ জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৩৮ জন। এখন পর্যন্ত মারা গেছে ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৫৪ জন। গত ২৪ ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ২ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭৬ জন। হাসপাতালে ভর্তি আছেন ৬ জন। গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে ৭৮ জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩,৩৫৫ জন। যশোরের বেসপাড়ায় সকিনা বেগম নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তার পুত্রবধূ মরিয়ম খাতুনকে রক্তমাখা দাসহ আটক করেছে পুলিশ। নিহত সকিনা বেগম যশোর শহরের বেসপাড়া এলাকার লালচাঁদ খলিফার স্ত্রী। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মরিয়ম খাতুন দা দিয়ে কুপিয়ে তার শাশুড়ি সকিনা বেগমকে হত্যা করেন। হত্যার পর সকিনার লাশ একটি বস্তায় ভরে বসতবাড়ির সামনে লুকিয়ে রাখা হয়। পরে তাদের স্বজনদের সহযোগিতায় পুলিশ লাশ উদ্ধার করেছে। একই সঙ্গে রক্তমাখা দা, অন্যান্য আলামতসহ মরিয়ম খাতুনকে আটক করা হয়। গাইবান্ধায় মজুত করা ডিজেলে ডুবে আরাফ নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ধাবেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের আশিকুর রহমান বাবু একজন ট্রাক মালিক। এ গাড়ির জন্য অর্ধকাটা ড্রামে ৫০ লিটার ডিজেল সংরক্ষণ করেন। এর মধ্যে মঙ্গলবার বিকেলের দিকে বাড়ির বারান্দায় খেলছিল আরাফ প্রামাণিক। এক পর্যায়ে ওই বারান্দায় রাখা কাটা প্লাস্টিকের ড্রামের ডিজেলে পরে শিশুটি ডুবে যায়। এর কিছুক্ষণ পর টের পেয়ে শিশুকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়। বরগুনায় ইয়াবাসহ গোপাল সাহা নামে একজনকে আটক করেছে পুলিশ। কলেজ ব্রাঞ্চ রোডের কালাচাঁদের ছেলে গোপালকে মুসলিম পাড়া থেকে মঙ্গলবার গভীর রাতে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-56-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎ সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ১৯ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার। এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ। একই পরিবারের ৪ জনকে হত্যার অভিযোগে বাবা ছেলে আটক। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত ১৩। শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার। মজুদ ডিজেলে ডুবে শিশুর মৃত্যু। বরগুনায় ইয়াবাসহ যুবক আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-77-55-66-445 নম্বরে।
আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।